হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা আমরা ক্রিপ্টোর ওভারভিউ লক্ষ্য করছি। সো এই ট্রেডটা আমরা নেব ক্রিপ্টোর বিটিসি ইউএসডিতে, এবং এখন কারেন্ট প্রাইস চলছে তোমার 1,18,333, এবং আমরা ট্রেডটা প্রথমে নিয়ে নিই, তারপর ট্রেডের এটা ডিসকাস করব। এই কোয়ান্টিটি নেব, মার্কেট প্রাইসে বাই করলাম। ওকে, কোয়ান্টিটি এসে গেছে। কোয়ান্টিটি এসে গেছে, এই কোয়ান্টিটিস। ওকে, সো এই ট্রেডটা নেওয়ার যেটা তোমার কারণ, আমাদের মার্কেট এখন শর্ট টার্মে মার্কেট এখন বাইং সাইডে আছে। একটা হিউজ সেলিং এর পর, কন্টিনিউয়াস সেলিং এর পর মার্কেট বাইং সাইডে ছিল, এবং সেখান থেকে রিট্রেসমেন্ট করেছে। রিট্রেসমেন্ট করার পর বারবার লোয়ার লেভেল টেস্ট না করে হায়ার হাই ক্রিয়েট করেছিল, এবং এখানে একটা হেভি সেলিং আসার পর একটা স্ট্রেংথের বাইং এসেছে। বাইং আসার পর একটা সেলিং এর পর আবার একটা স্ট্রেংথের বাইং দেখা দিচ্ছে, এবং সেই ভিত্তিতে একটা মিনিমাম এক্সপেকটেশন এইখানে ওভারভিউ থাকছে। এসএলটা প্রথমে আমরা প্লট করে নেব। সো এসএল থাকবে নিয়ার দিস পয়েন্ট তোমার এসএল থাকবে 1,18,45, 18,045। ওকে, এসএল থাকবে তোমার 1,18,45, এবং তার সাথে সাথে টার্গেট থাকবে নিয়ার দিস হাইস্ট টার্গেট থাকবে 1,18,765, 1,18,765। ওকে, সেল থাকবে তোমার 1,18,45, এটা তোমার $25 মতো এসএল থাকবে, এবং টার্গেট তোমার 1,18,765, যেটা তোমার $32 মতো টার্গেট থাকবে। এটা একটু টার্গেটটা একটু ছোটই করে নেবো, হাইস একদম রাখবো না, হাইসের একটু লোসে রাখবো। এটা 743, যেটা $30 মতো থাকবে। ওকে, মডিফাই করে দেবো। এখন ট্রেডটা একটু নেগেটিভই চলছে, ব্রেক ইভেনে। ওকে, সো যাই হোক ফ্রেন্ড, সেটা আমি আপডেট করবো তোমাদের। সো হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই ট্রেডটা এখানে টার্গেট হিট হয়ে গেছে। সো আমরা নিয়েছিলাম এই ট্রেডটা আমরা নিয়েছিলাম নেয়ার কোন পয়েন্টে আমরা একবার মার্কিং করব। 1,00,000 এরকম লেভেলে আমরা নিয়েছিলাম, 1,03,60 এরকম লেভেলে নিয়েছিলাম। আর তোমার এই ট্রেডের এসএল ছিল যেটা তোমার নিয়ার দিস পয়েন্ট, এটা তোমার 40-এর মতো এসএল ছিল, এবং টার্গেট নিয়ার হাইস ছিল 40, 1,08,740। সো এই পয়েন্টে একটা স্ট্রেংথের ক্যান্ডেলে টার্গেট হিট হয়ে গেছে। তো আজকের ট্রেডের আমরা বুক করেছি নেয়ার তোমার এই ট্রেডে বুক করেছি তোমার $30.69, মানে নিয়ার $30 মতো বুক করেছি। এবং এই এটা আমরা ইউজ করছি এক্সএম ব্রোকার। আর এই ব্রোকারের ব্যাপারটা হচ্ছে, এইখানে তুমি বাই বা সেল করলে সাথে সাথে তোমার ব্রোকারেজ চার্জ কেটে নেয়, যেই ক্ষেত্রে তোমার এখানে নেগেটিভ দেখা দেয়। এটা আমরা ভিডিওর প্রথমে দেখেছিলাম, $2.4 নেগেটিভে চলছে, তো ওইটা তোমার এই কারণের জন্যে। ওকে, সো
ফ্রেন্ডস এই অ্যাপ ইউজ করতে পারো। নিচে আমি ডেসক্রিপশানে তোমাদের দিকে এই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো। এই অ্যাপটা তুমি ইউজ করতে পারো, অনেক কম তোমার এখানে চার্জেস কাটে, তাই আমি ইউজ করি। এবং এছাড়াও অনেক অ্যাপ আছে, ডেল্টা এক্সচেঞ্জ, এক্সএম এবং এক্সএনএস। এদের মধ্যে সব থেকে কম চার্জ এক্সএনএস এবং এক্সএম এ কাটে। ডেল্টাতে একটু অত্যাধিক চার্জ কাটে, সেই জন্য আমি বলবো তোমরা এই দুটো প্ল্যাটফর্ম ইউজ করতে পারো। আর এছাড়াও তোমরা যদি চাও যে কীরকম কিসের কীরকম কি কত কোন প্ল্যাটফর্মে কত চার্জেস কাটে, সো আমি তোমাদের পরে একটা ভিডিওতে ব্রিফে এক্সপ্লেন করব, ঠিক আছে? তোমাদের দিকে কত লটে কত চার্জ কাটে তোমরা সব বুঝতে পারবে, যেই কারণে তোমাদের অনেক সুবিধা হবে। সো ঠিক আছে, নেক্সট ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।